এক গ্রামে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ হরিহর চাটুর্যে তার পরিবার নিয়ে বসবাস করত। পরিবার বলতে স্ত্রী বিমলা, ছেলে বিজয় আর মেয়ে সর্বজয়া। কিছু পুজোপাঠ আর সামান্য কিছু জমিতে চাষবাস করে কোনো রকমে দিন কেটে যেত। ছেলে মেয়ে দুটো পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই মেয়ের থেকেও ছেলেকেই বেশি ভালোবাসত। অবশ্য এর জন্য সর্বজয়ার গায়ের রংটাও দায়ী হতে পারে। সর্বজয়া ছিল কালো, এর জন্য দিন রাত তাকে খোঁটাও শুনতে হতো। এই বিজয়, বিজয়, কই রে, শুনছিস? একবার দোকানে যা তো বাবা। আমি এখন পড়ছি, আমি যেতে পারবো না গো, আমার যে সামনেই পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর, তোকে আবার মস্ত ডাক্তার হতে হবে যে। আর এই জয়া, এই তুই যা তো দোকান থেকে, যে একটু জিনিসটা এনে দে। কিন্তু বাবা, আমারও যে পরীক্ষা আছে। মেয়েদের আবার এত পড়া কিসের শুনি? মেয়ে হয়ে জন্মেছিস, এত পড়াশোনা করে কি হবে? সেই তো পরের বাড়ি গিয়ে খুন্তি নাড়াতে হবে। বেশি কথা না বলে যেটা বলছি সেটাই কর গিয়ে। এবার অঙ্কটা শেষ করি। এই জয়া, জয়া, কই রে? শুনছিস? কই রে? হ্যাঁ মা, বলো। অনেক পড়েছিস, এদিকে আয় তো, 2 বালতি জল এনে দিয়ে যা। ধুর, আমার হয়েছে যত জ্বালা। কই দাদাকে তো কেউ বিরক্ত করে না, মেয়েদেরই সব মুখ বুজে সহ্য করতে হয় কেন? আরে আরে, করো কি, করো কি? কেন, কি হলো? আরে মুরোটা ছেলের পাতে দাও, ওর সামনে পরীক্ষা। রাত জেগে পড়াশোনা করে, ওর এখন অনেক অনেক পুষ্টির দরকার। বিজয় তো প্রায় রোজই খায়, একদিন না হয় মেয়েটাই খেলো, ওর তো সামনে পরীক্ষা। মেয়ে ছেলে এত পড়াশোনা করে কি করবে শুনি? মেয়ে মানে পরের বাড়ির সম্পত্তি, খাইয়ে দাইয়ে বড় করব, তারপর পরের বাড়িতে গিয়ে ঝিগিরি করবে। আমার কোন কাজে লাগবে শুনি? তাও আবার যা গায়ের রঙের ছিরি, ঝিয়ের কাজে জুটবে বলে তো মনে হয় না। না না, ওর পেছনে এত খরচ করে লাভ নেই। কিন্তু ছেলে আমার সম্পত্তি, ছেলেই তো আমাদের ভবিষ্যৎ গো।